আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু প্রশ্ন হইতে পারে যে আমরা তো আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তবে আমাদের দোয়া কবুল হয় না কেন? তবে বলা হয় দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই শর্ত অনুযায়ী যদি দোয়া করা হয় তো আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবেন। 1 নম্বর শর্ত হচ্ছে নেক আমল। দোয়া যে কোনো নেক আমলের পর করতে হবে, চাই সেটা নামাজ হোক, তেলাওয়াত হোক, জিকির হোক, দুরূদ হোক, যে কোনো নেক আমলের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। 2 নম্বর শর্ত হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবেন। 3 নম্বর শর্ত হচ্ছে ইসমে আজম। ইসমে আজমের উসিলা করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবেন। কিন্তু প্রশ্ন হইতে পারে ইসমে আজম কি? তো নির্দিষ্ট করে কোথাও চিহ্নিত করে দেওয়া হয়নি, তবে ওলামায়ে মুহাদ্দিসিন অনুসন্ধান চালিয়ে কিছু দোয়াকে চিহ্নিত করে বলেছেন যে এগুলোই ইসমে আজম। যেমন আল হাইয়ু আল কাইয়ুম, এরকম কিছু আলফাজ, এরকম কিছু সিফত দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবেন। 4 নম্বর শর্ত হচ্ছে বরকতময় জায়গা এবং বরকতময় সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবেন। বরকতময় জায়গা যেরকম ভাবে কাবা শরীফের মধ্যে দোয়া করলে, আরাফার ময়দানে, সফা মারওয়া সাই করার সময়, মুজদালিফায় 5 ওয়াক্ত নামাজের পরে, এরকম কিছু নির্দিষ্ট জায়গার মধ্যে, কিছু জায়গার সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবেন। 5 নম্বর শর্ত হচ্ছে নবী ওলিদের উসিলা করে দোয়া করলে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়াকে কবুল করে নাও, হযরত মুসা আলাইহিস সালামের উসিলায় দোয়াকে কবুল করে নাও, এরকম উসিলা করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবেন। দোয়া কবুল না হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে, যে কারণগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন না। 1 নম্বর কারণ হলো হারাম লোকমা থেকে বেঁচে না থাকা। আমরা যদি হারাম ভক্ষণ করি তাহলে আমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না। 2 নম্বর কারণ হচ্ছে দোয়ার সময় অন্তর গাফেল থাকা। আমি মুখে মুখে আল্লাহ তাআলার দোয়া করতেছি, আল্লাহ তাআলার কাছে চাইতেছি, কিন্তু আমার অন্তরের মধ্যে অন্য ফিকির রয়েছে, এরকম সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন না। 3 নম্বর কারণ হলো হারাম জিনিসের তলব করা। হারাম, গুনাহের, নাজায়েজ এরকম কিছু জিনিস তলব করলে, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করেন না। 4 নম্বর কারণ হচ্ছে হিকমতে ইলাহি, অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ কোনো হিকমতের কারণে বান্দার দোয়া তাৎক্ষণিকভাবে সে যা চায় সেই মোতাবেক কবুল করেন না। 5 নম্বর কারণ হলো আল্লাহর উপরে পূর্ণ ভরসা না করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে কবুল করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো কারণ মেনে চলে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুক। আমিন।